আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা পেডাগজির একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ ভাষা অর্জনের পর্যায়সমূহ। অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করার পর তার মাতৃভাষা ধীরে ধীরে সে অর্জন করতে শুরু করে। এখন একটি শিশু যখন জন্মগ্রহণ করবে তখন একটি ভাষা সে ডিরেক্ট তো শিখে নিতে পারবে না। তো ধীরে ধীরে সেই ভাষাটি সে অর্জন করে নিবে। তো একটি শিশু জন্মগ্রহণ করার পর ১ বছর বয়সে সে কতটুকু ভাষা শিখে, ২ বছর পর কতটুকু ভাষা শিখে, সে কখন সে তার মাতৃভাষা সাবলীলভাবে বলতে পারে, সেই বিষয় সম্পর্কে আমরা এখানে জানবো। অর্থাৎ স্টেজ সম্পর্কে জানবো। কোন স্টেজে কতটি সে শব্দ জানে, কতটি সে বলতে পারে, সেই বিষয় সম্পর্কে এখানে আমরা জানবো। তো দেখো, শিশুরা একটি স্বাভাবিক ও প্রাকৃতিক আ প্রক্রিয়ায় ভাষা অর্জন করে। ভাষা বিকাশের ৫ টি মূল পর্যায় দেওয়া হলো। তো একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মাতৃভাষাকে সে অর্জন করে, এবং আমরা অর্জন মানেই জানি যেখানে একটি শিশু নিজের অজান্তেই অবচেতন প্রক্রিয়ায় স্বাভাবিক পরিবেশে থেকে সে তার মাতৃভাষা অর্জন করে। সে তার মা বাবা বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে কথাগুলি, শব্দগুলি, বাক্যগুলি শুনে শুনে সে অটোমেটিক্যালি শিখে নেয়। সে বুঝতেই পারে না সে ভাষা শিখতেছে। এজন্যই বলা হয় যে সেটি হলো ভাষা অর্জন। তো প্রথম পর্যায় হলো কুইং বা কণ্ঠস্বর পর্যায়। প্রায় ৬ সপ্তাহ থেকে, অর্থাৎ একটি শিশুর জন্মের ৬ সপ্তাহ পর থেকে এই স্টেজটি শুরু হয়ে যায়, এবং এই স্টেজে শিশু কোন ধরনের ভাষা ব্যবহার করতে শুরু করে? এই স্টেজে শিশু কোনো ভাষা ব্যবহার করতে শুরু করে না, কোনো শব্দ বলতে শুরু করে না, বরং কিছু সাউন্ড সে বলতে শুরু করে, যেগুলা ভাওয়েলের উচ্চারণ হয়। অর্থাৎ ভাওয়েল মানে আমরা জানি এ, ই, আই, ও, ইউ। এইগুলার উচ্চারণ সে শুরু করে। আ, আ, ই, ই, উ, উ এই ধরনের সাউন্ড সে শুরু করে, এবং এটাকেই আমরা মেনে নেই যে সেখান থেকেই তার ভাষার বিকাশ হতে শুরু করে দেয়। ঠিক আছে? এজন্যই এখানে এটিকে আমরা একটি স্টেজ হিসাবে মেনে নেই। তো এখানে কি করে শিশু তার কণ্ঠনালী ব্যবহার করে শব্দ তৈরি করে। এগুলো সাধারণত স্বরধ্বনি, যেখানে আ, আ, ই, ই ওই যে আমি বললাম যে যেগুলা স্বরধ্বনি ব্যবহার করে। এই কথাটি আপনারা মনে রাখবেন। কারণ অনেকবার পরীক্ষায় এসেছে যে স্বরধ্বনি ব্যবহার করে শিশু সাউন্ড বের করে, সেই স্টেজটির নাম কি? তো সেখানে আমরা আনসার দিতে হয় যে কুইং। ঠিক আছে? তো এখানে স্বরধ্বনির মতো সাউন্ড বের করে দেয়। আ, আ, ই, ই এই ধরনের সাউন্ড সে শুরু করে, এবং এখান থেকে আমরা আ বলতে পারি যে একটি শিশুর ভাষার বিকাশ হতে শুরু করে দেয়। তো এই স্টেজের বিশেষত্ব কি? এগুলি মূলত রিফ্লেক্সিভ শব্দ। অর্থাৎ শিশু ইচ্ছাকৃতভাবে শব্দ করে না। তার কণ্ঠনালীর স্বাভাবিক ক্রিয়ার ফলে এগুলি তৈরি হয়। এই যে সাউন্ড যেগুলা করে, এগুলা শিশু তার নিজের থেকে এই সাউন্ড গুলা করে না। বরং তার শ্বাসের কণ্ঠনালীর সাধারণ প্রক্রিয়ার ফলে এই সাউন্ড গুলা বের হয়ে আসে, এবং এই সাউন্ড গুলা কিসের সাউন্ড আসে? শুধু বাউলের বা স্বরধ্বনির সাউন্ড আসে। আ, আ, ই, ই, উ, উ এই ধরনের সাউন্ড গুলা আসে। ঠিক আছে? তারপরের স্টেজটি হলো বেবলিং বা কলরব পর্যায়। এই স্টেজটির সময়সীমা হলো প্রায় জন্মের ৬ মাস থেকে শুরু হয়ে ১২ মাস পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ জন্মের ৬ মাস থেকে ১ বৎসর পর্যন্ত চলতে থাকে। তো এই সময়সীমার মধ্যে শিশু কোন ধরনের ভাষা ব্যবহার করে? তো শিশু সাধারণত সেই সময়ে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংমিশ্রণে শব্দ তৈরি করে। যেমন দা, দা, মা, মা, বা, বা এই ধরনের। এর আগের স্টেজে আমরা দেখেছিলাম শিশু বাউলের সাউন্ড উচ্চারণ করে। কিন্তু এখানে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংমিশ্রণে কিছু সাউন্ড তৈরি করে দেয়। ঠিক আছে? আ শিশু ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির সংমিশ্রণে শব্দ তৈরি করে। যেমন গু, গু, দা, দা, মা, মা এই ধরনের শব্দ কিন্তু সে বলতে শুরু করে। কিন্তু এইগুলার কোনো অর্থ নেই। তো প্রথম স্টেজে যেগুলা বলেছিল সেগুলারও কোনো অর্থ নেই। সেগুলা হলো এক ধরনের সাউন্ড, এবং দ্বিতীয় স্টেজে যেগুলা বলছে সেগুলাও হলো একটি সাউন্ড। এগুলার কোনো অর্থ নেই। বিশেষত্ব কি এই স্টেজের? এই পর্যায়ে সব ভাষার শিশুরা একই রকমের শব্দ করে। ধীরে ধীরে শিশু তার মাতৃভাষার ধ্বনিসমূহ চিহ্নিত করতে শুরু করে, এবং অপ্রয়োজনীয় ধ্বনিগুলো পরিত্যাগ করে, এবং এই স্টেজ থেকেই শুরু হয়ে যায়। এটি আপনারা মনে রাখবেন যে এই স্টেজ থেকেই শিশু তার মাতৃভাষাটি ধীরে ধীরে সে বুঝতে শুরু করে। অর্থাৎ মনে করুন ১০ মাস ১১ মাস হওয়ার পরে শিশু কিন্তু তার মাতৃভাষার কিছু সাউন্ড গুলা সে বুঝতে শুরু করে। ঠিক আছে? এবং অপ্রয়োজনীয় যেগুলা শব্দ রয়েছে দাদা, বাবা, কাকা এই ধরনের অপ্রয়োজনীয় যেগুলা সাউন্ড রয়েছে সেই সাউন্ড গুলা সে পরিত্যাগ করতে শুরু করে। ঠিক আছে? এবং মাতৃভাষার দিকে ধীরে ধীরে সে অগ্রসর হতে থাকে। তো এই ধরনের আ বিকাশ হয় এই স্টেজে। তারপরের স্টেজটি হলো এক শব্দ পর্যায়, ওয়ান ওয়ার্ড স্টেজ। এটি শুরু হয় প্রায় ১২ মাস থেকে শুরু করে ১৮ মাস পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ জন্মের ১ বৎসর পর থেকে ১.৫ বৎসর পর্যন্ত চলতে থাকে। এই সময়ে শিশু কোন ধরনের ভাষা ব্যবহার করে? এখানে শিশু একটি শব্দ ব্যবহার করতে পারে। যেমন মনে করো কলম, পানি, বাবা, বাত এই ধরনের শব্দ সে ব্যবহার করতে পারে। শুধু একটি শব্দ সে ব্যবহার করতে পারে। এজন্য এই স্টেজকে বলা হয় যে ওয়ান ওয়ার্ড স্টেজ। ঠিক আছে?
শিশু একটি শব্দ দিয়ে পুরো একটি বাক্য প্রকাশ করে, যেমন মা, দাদা, জল, এই ধরনের শব্দগুলা সে ব্যবহার করতে শুরু করে। এই স্টেজের বিশেষত্ব কি? শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পায়। এর আগের স্টেজগুলোতে আমরা দেখেছিলাম যে শুধু সাউন্ড গুলা সে উচ্চারণ করতে পারতো, সেগুলোর কোনো অর্থ নেই, কিন্তু এখানে সে কিছু শব্দ বলতে পারে যেগুলোর অর্থ রয়েছে, এজন্য তার শব্দ ভান্ডারের দ্রুত বৃদ্ধি পায়। প্রায় 50টি শব্দ সে শিখে নেয়। শিশু সাধারণ অপরিচিত বস্তু, ব্যক্তি বা ক্রিয়ার নাম বলতে পারে। তার যে পরিচিত যেগুলো শব্দ রয়েছে, যেমন বাবা, মা, দাদা, বাত, পানি, এগুলো হলো তার পরিচিত শব্দ। সবসময় তার আশেপাশে এই শব্দগুলা সে শুনতে পেয়েছে, তো এইগুলা সে শেখে নেয়। ঠিক আছে। তারপরের স্টেজটি হলো ২ শব্দ পর্যায় বা টেলিগ্রাফিক বাক্য পর্যায়, টু ওয়ার্ড স্টেজ। এই স্টেজটি শুরু হয়ে যায় প্রায় জন্মের ১.৫ বৎসর থেকে এবং ২ বৎসর পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ ১৮ মাস থেকে ২ বৎসর পর্যন্ত চলতে থাকে। এই স্টেজকে টেলিগ্রাফিক স্টেজ বলা হয়। এটা আপনারা মনে রাখবেন, কারণ এই কথাটি বারবার পরীক্ষায় প্রশ্নতে এসেছে যে এই স্টেজে টু ওয়ার্ড স্টেজকে অন্য কি নামে জানা যায়, সেটি হলো টেলিগ্রাফিক স্টেজ। ঠিক আছে। তো এখানে শিশু কি করে দুটি শব্দ একত্রিত করে সে বলতে পারে, যেমন জল দাও, বাদ দাও, এই ধরনের বাক্যগুলা সে বলতে শুরু করে, অর্থাৎ দুটি শব্দ মিলিয়ে একটি বাক্য তৈরি করতে পারে এই স্টেজে। এই স্টেজে প্রায় ২০০টি শব্দ সে শিখে নেয়। তারপরের স্টেজটি হলো বহু শব্দ পর্যায় বা ভাষার স্ফুরণ পর্যায়, লঙ্গার আটারেন্স স্টেজ। এই স্টেজটি শুরু হয়ে যায় জন্মের ২ বৎসর থেকে এবং ৫ বৎসর পর্যন্ত চলতে থাকে। এই সময় শিশুরা লম্বা লম্বা সেন্টেন্স বলতে শুরু করে এবং ছোট ছোট গল্পও বলতে পারে, অর্থাৎ শিশুরা তাদের প্রয়োজনীয় যতগুলা কথাবার্তা রয়েছে, কথার আদান প্রদান, সেগুলা তারা করতে পারে এই ২ বৎসর থেকে ৫ বৎসরের ভিতরে শিশুরা। শিশু জটিল ও দীর্ঘ বাক্য তৈরি করতে শেখে, যেমন আমি স্কুলে যাব, মামা আমাকে বল দিয়েছে, তো এই ধরনের বাক্যগুলা বলতে শুরু করে। এই স্টেজের বিশেষত্ব কি? বাক্য গঠন জটিল হয়, ব্যাকরণিক নিয়মগুলো আয়ত্ত করা শুরু করে, শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পায়। আমরা জানি যে এই স্টেজে শিশুর ভাষার বিকাশ সব থেকে দ্রুত হয় এবং সব থেকে বেশি হয়, কারণ শিশুরা তাদের প্রয়োজনীয় যেগুলা কথাবার্তা রয়েছে, এই সবগুলোই তারা প্রায় এই স্টেজে শিখে নেয়। ঠিক আছে। তারপরে আমরা জানবো একটি শিশু কত বছর বয়সে কতটি শব্দ শিখে নেয় এবং কতটি শব্দ সে বলতে পারে। তো দেখো, প্রফেসর স্মিথ ও অন্যান্য গবেষকদের মতে ১ বছরে শিশু সাধারণত 50টি শব্দ বুঝে এবং বলতে পারে ৩ থেকে 20টি শব্দ। অর্থাৎ প্রফেসর স্মিথ এবং অন্যান্য গবেষকদের মতে একটি শিশু ১ বছর বয়সে প্রায় 50টি শব্দ সে শিখে নেয় এবং সে বলতে পারে কিন্তু ৩ থেকে 20টি শব্দ। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন ভাষা বুঝি কিন্তু বলতে পারি না। একইভাবে শিশু শিখে নেয় কিন্তু বলতে পারে না। অর্থাৎ সে 50টি শব্দ শিখে নেয় কিন্তু বলতে পারে ৩ থেকে 20টি। তারপরে ২ বছর বয়সে শিশু সক্রিয় শব্দভান্ডার, যেগুলি শব্দ সে ব্যবহার করতে পারে তার গড়ে ২০০ থেকে ৩০০টি শব্দ থাকে। অর্থাৎ এই সময়ের ২ বছর বয়সে শিশু ২০০টি শব্দ সে বলতে পারে। সে শিখে নিয়ে আরো বেশি হতে পারে, কিন্তু বলতে পারে ২ থেকে ৩০০টি শব্দ। তারপরে ৫ বছর বয়সের মধ্যে শিশুটা শব্দভান্ডার দ্রুত বিস্ফোরণ ঘটে এবং বুঝার শব্দভান্ডার হয়ে যায় প্রায় ১০,০০০ প্লাস এবং সক্রিয় শব্দভান্ডার হয় ২,০০০ থেকে ৩,০০০ শব্দ। তো এই স্টেজে সবথেকে বেশি শিশু ভাষা শিখে ফেলে। তো এই সময়ে সে ১০,০০০ প্লাস শব্দ সে বুঝতে পারে, সে বুঝে কিন্তু বলতে পারে, সক্রিয় শব্দভান্ডার অর্থাৎ সে বলতে পারে। তো এরকম শব্দ রয়েছে ২,০০০ থেকে ৩,০০০, অর্থাৎ ২,০০০ থেকে ৩,০০০ এর মতো শব্দগুলা সে বলতে পারে। ঠিক আছে? তারপরে আচ্ছা, এখানে আরেকটি জিনিস বলে দেই। প্রফেসর স্মিথের মতে একটি শিশু ১ বছর বয়সে ৩টি শব্দ শিখে নেয়, ২ বছর বয়সে ২৭২টি শব্দ শিখে নেয় এবং ৫ বছর বয়সে ২,০৭২টি শব্দ শিখে নেয়। এটি হলো প্রফেসর স্মিথের মতে। ঠিক আছে? তো এগুলো আপনারা মনে রাখবেন। এবং অন্যান্য ভাষাবিদদের মতে বা অন্যান্য গবেষকদের মতে তারা বলেন যে একটি শিশু ১ বছর বয়সে প্রায় ৫০টির মতো শব্দ শিখে নেয়। ঠিক আছে? এবং ২ বছর বয়সে প্রায় ২০০ থেকে ৩০০ শব্দ সে শিখে নেয় এবং ৫ বছর বয়সে প্রায় ১০,০০০ এর মতো শব্দ তারা বুঝতে পারে এবং বলতে পারে প্রায় ৩,০০০ এর মতো। ঠিক আছে? তো এগুলো আপনারা মনে রাখবেন। শুধু প্রফেসর স্মিথের কথাগুলো মনে রাখলে যথেষ্ট।
তো আমরা জানলাম যে একটি শিশুর জন্ম হওয়ার 6 সপ্তাহ পর থেকে সে কিছু সাউন্ড শুরু করে। তো এগুলাকে আমরা মেনে নেই যে তার ভাষার বিকাশ এখান থেকেই শুরু হয়ে যায় এবং সেই সাউন্ডগুলা সে স্বরধ্বনির সাউন্ড উচ্চারণ করে থাকে। আ, আ, ই, ই, উ, উ এবং সেই স্টেজকে আমরা কুইং বলি। তারপরে জন্মের ৬ মাস থেকে শুরু করে ১২ মাসের ভিতর পর্যন্ত সে নতুন, নতুন আরো কিছু সাউন্ড শুরু করে, যেখানে ভাওয়েল এবং কনসোনেন্টের উচ্চারণ একসাথে ফুটে আসে। অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সংমিশ্রণের ফলে আলাদা একটি সাউন্ড দিতে সে শুরু করে, দা, দা, কা, কা, মা, মা। তো এই স্টেজকে আমরা বেবলিং বলছি। তারপর ওয়ান ওয়ার্ড স্টেজ। এখানে শিশু এক শব্দ বলতে পারে। পানি, বাত, মামা এই ধরনের এক শব্দ সে বলতে শুরু করে। তারপরে টু ওয়ার্ড স্টেজ। এটি শুরু হয় ওয়ান ওয়ার্ড স্টেজ শুরু হয় ১ বৎসর থেকে এবং শেষ হয় প্রায় ১৮ মাস পর্যন্ত। এবং তারপরে টু ওয়ার্ড স্টেজ। টু ওয়ার্ড স্টেজ শুরু হয় ১৮ মাস থেকে প্রায় ২ বৎসর পর্যন্ত। এখানে শিশু ২ টি শব্দ একত্রিত করে বাক্য বলতে পারবে। যেমন কলম দাও। তো এইভাবে সে বলতে পারে। তারপরে শুরু হয় লঙ্গার আট্টারেন্স, অর্থাৎ বহু শব্দ পর্যায়, যেটা শুরু হয় জন্মের ২ বৎসর পর থেকে এবং চলতে থাকে প্রায় ৫ বছর পর্যন্ত। এখানে শিশু জটিল, জটিল বাক্য বলতে পারে, ছোট, ছোট স্টোরিজ বলতে পারে। তো একটি শিশুর ভাষার বিকাশ এই স্টেজে সবথেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে? আ এরপরে আমরা দেখলাম যে প্রফেসর স্মিথের মতে একটি শিশু ১ বৎসরে ৩ টি শব্দ শিখে নেয়, ২ বৎসরে ২ টি ৭২ টি শব্দ শিখে নেয় এবং ৫ বৎসরে ২০৭২ টি শব্দ শিখে নেয়। তো এই স্টেজগুলো আপনারা মনে রাখবেন এবং টু ওয়ার্ড স্টেজকে আমরা টেলিগ্রাফিক স্টেজ নামেও জানি। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, কারণ এই টপিক থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? যাই হোক প্রিয় শিক্ষকেরা, আমাদের এই ভিডিওটি যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।